মিলন হবে কতদিনে আজকের পর্বের শুরুতে দেখা যায় গুড়ার বাবা দাদু এলার মামার চিকিৎসার দায়িত্ব নিয়ে বলল এলাকে গুড়ার বিয়ের দায়িত্ব নিতে। গুড়ার দাদু এলাকে বলে আগামী 48 ঘন্টার মধ্যে গুড়ার বিয়ে পাকা করতে হবে। এলা অবাক হয়ে যায়, বলে আমি গুড়া সেনের বিয়ে পাকা করব? অসম্ভব। যে লোকটার মুখ আমি দেখতে চাই না তার বিয়ে কি করে ঠিক করব আমি? এলার মামি তখন এলাকে বলে উঠে, পারবি খুঁজতে, তুই পারবি, তুই নিজেকে অনেক বড় ঘটক বলিস না, দেখিয়ে দে তুই আসলে অনেক বড় ঘটক। এরপর দেখা যায় এলার মা এসে এলাকে বলল, এটার উপর তোর মামার জীবন নির্ভর করছে, তুই রাজি হয়ে যা। গুড়ার দাদু এলাকে বলে, আমার দাদু ভাই ভালোবাসার বিরুদ্ধে এমন একটা তীব্র রাগ তীব্র অভিমান পুষে অন্ধকারে তলিয়ে গেছে, সেই অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনার দায়িত্ব গুড়ার দাদু এলাকে দিল। একদিকে এলার মামাকে সুস্থ করে তোলা, অন্যদিকে গুড়া সেনের বিয়ের গটকালি করা। এলা বুঝতে পারছে না কি করবে। সে পরের দৃশ্যে দেখা যায় এলা গুড়ার দাদুর কথায় রাজি হয়ে যায়, কারণ তার মামাকে বাঁচাতে অনেক টাকার দরকার। এলা বলে আমি গুড়া সেনের গটকালি করব। এদিকে ময়নাক চালছে অন্য চাল। গুড়া সেনকে ফাঁসানোর জন্য এলাকে হাতিয়ার বানিয়ে ময়নাককে গুড়াকে বিপদে ফেলার চেষ্টা করছে। তারপরেই দেখা যায় পর্বে আসে নতুন মোড়। গুড়া যখন কফি কফি করে চিৎকার করছিল তখন এলা গুড়ার সামনে কফি নিয়ে দাঁড়ায়। গুড়া অবাক হয়ে যায়, চিৎকার করে ওঠে। বাড়ির সবাই চিৎকার শুনে ছুটে আসে। গুড়া জিজ্ঞেস করে, এই মেয়েটা কি করে বাড়িতে চলে আসলো? আমি জানতে চাই কে এই মেয়েকে বাড়িতে নিয়ে আসছে। গুড়া তখন এলাকে টেনে বাড়ি থেকে বের করে দিতে চায়। তখন গুড়ার বাবা এসে বলে গুড়াকে, এলাকে বাড়ি থেকে বের করে দিলে তুমি নিজে এই বাড়িতে ঢুকতে পারবে না। এর পরের দৃশ্যে দেখা যায় বাড়ির বাহিরে প্রচুর চেঁচামেচি হচ্ছে। সঞ্জয় বলছে সেম জুয়েলারি হার্ট টু হার্ট অ্যাপ হচ্ছে 1 নম্বরে জালিয়াত। তারা মনের মানুষ খুঁজে দেওয়ার নাম করে ফ্রড করছে, ভালোবাসার মানুষ খুঁজে দেওয়ার নাম করে কারণ মানুষকে ঠকায় এরা। এলা তখন গুড়া সেনকে বলে উঠে, এটাকেই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। গুড়ার ইগো স্যাটিসফাই করতে গিয়ে এলাকে হারাতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, কিন্তু গুড়া সেটা মানতে রাজি না। উল্টো এলার দিকে আঙ্গুল তুলে। গুড়া বলে সব কিছু এলার জন্য হয়েছে। গুড়ার বাড়ির লোক গুড়াকে বলে, তোর জন্য আমরা এটার সাফার করতে হবে। এলা তখন বলে উঠে, কাউকে কোনো সাফার করতে হবে না, এটা সামলানোর জন্য আমার কাছে দারুণ আইডিয়া আছে। এই কথা শুনে গুড়া আরও রেগে যায়। গুড়া এলাকে বলে, আপনার কোনো আইডিয়া আমাদের লাগবে না। কিন্তু এলা তো চুপ করে থাকার মেয়ে নয়। এলা বলে গুড়াকে, আপনার কোনো আইডিয়া না লাগলেও আমি তো দিবই। এলা বলে, আমার মামাকে বাঁচানোর জন্য দাদু আপনার বাবা সাহায্য করেছে, আমি তাদের জন্য এই কাজটা করবই। গুড়া রেগে গিয়ে বলে, আমি বলেছিলাম প্রথম দিন থেকে বলেছিলাম এই অ্যাপটা বন্ধ করো। এলা তখন গুড়াকে বলে, আপনি যে সারাক্ষণ এই অ্যাপটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগেন, কখনো জিজ্ঞেস করেছেন একটা কোম্পানি যারা গয়না ব্যবসায়ী তারা হঠাৎ একটা সেম মেকিং অ্যাপ খোলার সিদ্ধান্ত কেন নিল? এই আইডিয়া কে দিল? গুড়া এলাকে বলে, কে আবার দিবে? আপনার মতো কোনো একজন কম্পিটেন্টলি এমপ্লয়ি এরকম একটা বোকা বোকা আইডিয়া নিয়ে এসেছে। তারপর গুড়ার দাদু বলে উঠে, এই অ্যাপটা খোলার প্ল্যান আমার ছিল। গুড়া তখন অবাক হয়ে বলে, দাদু তুমি? তখন গুড়ার দাদু বলে যে আমি ঘটকগিরির টাকা জমিয়ে এই সেম জুয়েলারি খুলি। তারপরে আসে পর্বের এক উত্তেজনার পর্ব। এলা গুড়াকে বলে, আমার প্ল্যান হলো হার্ট টু হার্ট অ্যাপে মানুষের বিশ্বাস ফেরাতে আরেকটা ইভেন্ট অর্গানাইজ করা। এখন আবার রেগে গিয়ে বলে, আবার ইভেন্ট? এলা গুড়াকে বলে, আচ্ছা এই পরিবারের জন্য আপনি কি কি করতে পারেন? গুড়া বলে, পরিবারের মানুষের জন্য আমি সব করতে পারি। তারপর এলা বলে গুড়াকে, তাহলে আপনি যেটা ছেড়ে বিয়ে করে নেন। গুড়া তখন আরও রেগে যায়। এলা বলে, সেন পরিবারের ছেলে গুড়া সেনের স্বয়ংবর, কারণ যে অ্যাপ নিয়ে এত প্রশ্ন উঠেছে সেটা যে মানুষ ঠকানো নয় সেটা প্রমাণ করতে সেন পরিবারের ছেলে নিজে হার্ট টু হার্ট অ্যাপ থেকে তার জন্য যোগ্যতম প্রার্থী খুঁজে নিতে হবে। তাহলে মানুষ আবার এই অ্যাপের প্রতি বিশ্বাস ফিরে পাবে। এদিকে ময়নাক এই করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। ময়নাক বলে যে গুড়া সেন ভালোবাসাকে ঘৃণা করে সেই হবে কলকাতার মোস্ট ইভেন্ট।
এই কথাটা ছড়িয়ে দেওয়া হবে। গুড়া তখন এলাকে বলে, কে আপনাকে সাহস দিয়েছে আমার পার্সোনাল লাইফ নিয়ে সাফাই করতে? আপনি কে আমার বিয়ে নিয়ে সাই করার? এলা গুড়াকে বলে, আপনার মনে হয় আমার চাকরি চলে গেছে, কিন্তু আসলে আমার চাকরি যায়নি, কারণ আমি তো চ্যালেঞ্জে হারিনি। আপনি আমাকে চিটিং করে হারিয়েছেন, আর সেটার প্রমাণও আছে আমার কাছে। পর্বের শেষে দেখা যায় যে গুড়া রেগে গিয়ে এলাকে বলল, আমি দেখে নেব এলাকে বিপদে ফেলতে গুড়া আবার কি নতুন চাল চালবে। এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে?